যেহেতু রোজা চলে এসেছে, কেনাকাটার জন্য বাচ্চাদেরকে নিয়ে বাইরে গেছিলাম। সো বাড়ির মধ্যে আইসক্রিম দেখেছে, মানে দেখতেই পাচ্ছেন কি নাচছে। ও আইসক্রিম দেখে এতটা পাগল হয়ে গেছে। ও এত ছোট, মানে আইসক্রিমে কী বুঝি রে বাবা, আমি সেটাই তো বুঝলাম না। সো আমি বলছি ও খুবই ছোট আর ঠান্ডা লেগে যাবে, যেহেতু ওর ঠান্ডার প্রবলেম আছে অনেক। আমি বলেছি আইসক্রিম দেওয়া যাবে না। সো আম্মু তো পাগল হয়ে গেছে ওর মানে নাচ দেখে, এত খুশি দেখে। সো আম্মু না কিনে দিয়ে পারলো না। দেখতে পাচ্ছেন কিভাবে আইসক্রিম খাচ্ছে। আর ওর আইসক্রিম খাওয়া দেখে দেখে আম্মু বলছে যে ছোটোকালে তুই ওরকম করতি, আইসক্রিমের দোকান দেখলে আর ওখান থেকে নড়তিই না, দাঁড়িয়ে থাকতি, যে পর্যন্ত না কিনে দিতাম। সো অনেক গল্প শুনছিলাম আর হাসছিলাম। চুলগুলো একটু বড় হয়ে গেছে, ওকে এত বেশি ঘামাচ্ছিল, আমি বারবার ওড়না দিয়ে মুছিয়ে দিচ্ছিলাম, এত পরিমাণে ঘামাচ্ছিল। ওর বাসায় গিয়ে ওর চুলগুলো কেটে দিব। সো দুই বোন মিলে আইসক্রিম খাচ্ছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমার সাথে শেয়ার করতে পারেন আপনাদের বাচ্চাও কি আইসক্রিম খাওয়ার জন্য পাগল হয়ে যায় কিনা। সো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর এবার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে, যদি ভালো লেগে থাকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। দুই বোনের দুষ্টুমি দেখছিলাম আর ভিডিও করছিলাম। আসলে অনেকটা পথ হাঁটতে হাঁটতে ওদের প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছিল। সো একটা জায়গায় বসে খাচ্ছিলাম। আর এবার আসলে বেশি ক্ষুধা লেগেছে, ঢং দেখাচ্ছে। যদি বলে একটু ঢং করো তো, আর ওরকম করে দেয়। বিস্কিট খাচ্ছে, যদিও খেতে পারে না, ওর একটাও দাঁত ওঠেনি। 14-15 মাস চলছে, বাট একটাও দাঁত ওঠেনি। তো আর এবার ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দর্শক, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর আরিবার জন্য বেশি বেশি দোয়া করবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।